হচ্ছে। এই সাধারণ মানুষ চ্যালেঞ্জার করছে। সাধারণ মানুষ তাও দাঁত কালাচ্ছে, বুঝতে পারছে না ওর সাথে যে বিপজ্জনক একটা ব্যাপার হবে। তো গাইস, আজকে আমার জীবন শেষ হতে চলেছে। না, জীবন শেষ হতে না, জীবন নতুন করে শুরু হতে চলেছে। এর থেকে ভালো আমি অফিসেই চলে যেতাম, এই জন্য রবিবার করে বাড়ি থাকতে নেই। চুপ কর, কাজ করব। চ চ চ। ওর কে কি বলেছে? কেউ কিছু বলেনি। বল। আজকে স্বরূপ ফোন করেছিল। হ্যাঁ। বললো ওর আজকে ছুটি, বেরোবে মেঘলা ওয়েদার। ও, আমার মেঘলা ওয়েদারও না প্রচন্ড গরম লাগছে, আর আমি এখন এটা এতক্ষণ ধরে 1 ঘন্টা আমি বলছি গরম লাগছে, 1 ঘন্টা মতো হয়ে গেছে। এতক্ষণ ধরে তুই কোথায় আসছিস? চড়াবো। ভেঙে গেছে, ভেতরে ফেটে যায়। ওই চুপ কর, একসাথে গাল দিব। দিয়ে ও সেই 1 ঘন্টা ধরে ভিডিও আপলোড করছে। দে আয় আমি আপলোড করে দিই, ম্যাকবুকটা নিয়ে আয়, ম্যাকবুকে করি, ফোনে হবেই না। এই সব করে টোরে 1 ঘন্টা কাটালো। তারপরে এখন বসে বসে আমাকে এইসব বলছে যে ফোন করেছিল, যেতে হবে, বেরোবো ঘুরতে। আমি যাব না, আমি ঘর পরিষ্কার করব। হয়েছে? তো আজকে আমরা একটা টাস্ক নিয়েছি যে আমরা না, তুইও করবি আমার সাথে। আমরা আজকে আমাদের ঘরটা বহু যুগ ধরে পরিষ্কার করা হয়নি, বিকজ বাড়িতে ওই দিকটাই কাজ চলছিল, তো সবকিছু এক ঘরের মধ্যে দড়ি ধরে ঝুলছিস কেন? গলায় দড়ি ধরে ঝোল, হাত দিয়ে না ঝুলে। হাত দিয়ে উফ, গলায় ধর দড়ি ঝুলে পড়। আরে কেউ নিয়ে রে ঝোলার সময়, ভাল লাগে না আমার আর। তারা চুপ কর। তো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, এই কারণে আমি এখন পরিষ্কার করব আমরা। আর গপুর প্রবলেম হচ্ছে, ও সকালে, ও বলেছে বেলা করে উঠবো না, আর 12টা 1টায় আমরা সকালে উঠবো। ও সকালে উঠেও এইভাবে ফোনই ঘাটে। তাহলে সকালে উঠবো কেন? এটাই আমার বক্তব্য। সকালে উঠে যদি কাজই না করি, তাহলে সকালে কি করব উঠে? ফোন দেখবো। হ্যাঁ, এক চোরে গালুজি দেবো। জায়গাগুলো দেখো, এখনো আমি ফার্স্ট টেকটা নিতে ভুলে গেছিলাম। এইখানে দেখো কেমন দাগ হয়েছে, এত নোংরা জমে গেছে। এই দেখো এখন উপরে আছে, আর ওই দিকটা তো সেম পজিশন, দেখতে পাচ্ছ কিনা জানি না। ওয়েট, দেখো ঝুল কেমন। তো এখন ফাইনালি পরিষ্কার করছি। এগুলো তো অনেক নোংরা এখন পড়ে গেছে, আর এই খাটের তলায় তো বিচ্ছিরি অবস্থা গ্যারান্টি, বিকজ যতদিন ধরে ওদিকের ঘর হচ্ছে ততদিন কিচ্ছু পরিষ্কার করা হয়নি, কিচ্ছু নড়ানো হয়নি, তো খুব খারাপ অবস্থা। তো চলো পরিষ্কার করি। আমাদের ঘরে ধুলোচ্ছে, আর কি বলে ওটাকে, ঝুলের চেয়ে বেশি জয়ীর লোম। দেখো এগুলো কিন্তু জয়ীর লোম, এগুলো তোমরা ভেবোই না যে এগুলো ফেলে দিলাম সব, ওই কি সব আছে ফেলে দিলাম। এইটা নীলটার ডেট থাকলে নীলটা রেখে দেয়। এগুলো ভেবোই না যে এগুলো ঝুল, এগুলো বেসিক্যালি জয়ীর লোম ওঠে। আর আমরা যতই ঘর পরিষ্কার, এই যে আজকে পরিষ্কার করছি, কালকের মধ্যে আবার লোম হয়ে যাবে সব। মানে যেইটুকু মানুষ সবসময় ঝাড় দেয় সেইটুকু ঠিকঠাক থাকে, বাট খাটের তলা, তারপরে কোনো এই যে আমাদের এই পিসির পেছনে কোনা, এগুলো তো পুরো লোমে ভর্তি থাকে। তাই আজকে যেহেতু করছি, আজকে একেবারে করে নেবো খাটের তলা দিয়ে। এবার আবার 1-2 মাস চলবে, 1-1.5 মাস, তারপর আবার পরিষ্কার করব, বিকজ ঘর পরিষ্কার করতে বহুত টাইম লাগে। আজকে আমাদের অনেক টাইম লেগে যাবে, আজকে ভিডিও এখনও করা হয়নি, অনেক কাজ আছে, তার মধ্যে এগুলো করছি। তো চলো, কিপ ওয়াচিং, দেখতে থাকো। কিছুটা ছাড়ছেই না, ও এখানেই থাকবে।
কর তাড়াতাড়ি। বাবার বিয়ে লেগেছে তো। ওটা নেকড়া দিয়ে ওই কাপড়টা দিয়ে মোচ, ওই কাপড়টা দে। কাল তুই বললি এটা নিবি? ওই যে ওইটা আগে বলেছি। এটা দে, এটা ছোটটা দে, আগে ছোটটা দিয়ে রোল নি। বুদ্ধি শুদ্ধি নেই। ये क्या हुआ এটা ছাড়া? कैसे हुआ श्रेया? हाय श्रेया। কতগুলো খাটের তলা থেকেও বের করেছি। উফ, জবে থেকে মা এসেছে এই কাজে সামিল হয়েছে, আমার জীবন শেষ। খাটের তলাটা দীপ্তি না আমি তো পরিষ্কার করে বলছিলাম, থেকে কাকিমা তো তুই শুনছিলিস না বলে কাকিমা এসে হাত লাগালো, নাহলে কাকিমা কেন হাত লাগাবে? কাজ হয়ে গেছে। জবে থেকে খাটের তলাটা দেখেছিলাম দীপ্তি দুটো দীপ্তি আমাকে। ছিল। হ্যাঁ আমাকেও লাগে যে আমার স্নান হয়ে গেছে। এই তুই ভালো আছিস, তোর জীবনটা সব থেকে ভালো। পরের বার তোর মতো জীবন যেন আমি পাই। তো ফাইনালি এটা আমার হাল। জানি না কতটা কি বুঝতে পারছো, বাট প্রচণ্ড ঘেমেছি, ক্যামেরায় আই থিঙ্ক বোঝা যাচ্ছে না। এবার ঘরটা দেখাই। সো ঘরটা এটা, খাটের তলা পুরো ক্লিন হয়ে গেছে। এই জায়গাটাও ক্লিন, ওটা মাইক্রোফাইবার, ওটা দিয়ে ও একটু কম্পিউটারটা পরিষ্কার করতো, তার জন্য রেখেছে, বাট ক্লিনই আছে। এগুলো এসে আমি গুছিয়ে নেব। আর বাকি সব কিছু চেঞ্জ, খাটের তলা ক্লিন, সব পুরো ক্লিন হয়ে গেছে। যা অনেক কিছু ছিল সব আমি ফেলে দিয়েছি। এবার কাকিমা ঘর মুছছে, কাকিমা স্নান করতে যাবে, দেন আমি আর কুকু স্নান করবো পরপর। তারপর খাবো। সকাল থেকে কিছু না খেয়ে এত কাজ করে ফেলেছি, বহুত ক্যালোরি লস হয়ে গেছে। আজকে যোগা না করলেও চলবে। সো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, দেখেই বুঝতে পারছো। বাট ঘামটাম নেই, এসি চলছে, বাট আমার এখন প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকাল থেকে কিছু না খেয়েই কাজ করতে লেগে পড়েছিলাম। তো এখনই স্নান করে এসেছি তো এখন খাবো। কাকিমা খেতে দিচ্ছে, সবাই মিলে একেবারে দুপুরের খাবারই খাবো, মিন্স লাঞ্চ করব। তো চলো দেখতে থাকো। আজকের একটু চ্যালেঞ্জিং ভ্লগ ছিল আমার জন্য, বহুত বড় চ্যালেঞ্জ। এমনিতেই সকালে ওঠার চ্যালেঞ্জ নিয়েছি, 3 দিন হলো উঠছি। তারপর আর একটা চ্যালেঞ্জ, ঘর পরিষ্কার করা। ও কালকে আরও অনেক কিছু আছে, তো stay tuned. I will come, please আর একবার কর। এটা এবার আমি ব্লগে দিয়ে দেব। কমিউনিটি গাইডলাইন কিছুই করে আমি দুধ খাবো। খা। তোর আমি মারছি, তোর এইভাবে লাগছে আমি দেখতে পাচ্ছি না। গাইস আমরা খুব গরিব গাইস, আমরা খেতে পাচ্ছি না। পকেটে 150 টাকা পড়ে আছে, 1000 টাকার একটা কন্টেন্ট করব, হলো না। 150 টাকা পড়ে আছে। আমি ওকে বললাম একটা এই 150 ওয়েট, টাকা। আমি একটা বললাম কন্টেন্ট আছে, তোর কাছে কি ক্যাশ আছে? আমি না ক্যাশ আছে বলিনি, আমি বললাম বললো কত লাগবে, আমি বললাম 500, 1000, এই 2000, 150 টাকার মধ্যে বলছে বাবার আছে 100 টাকা। আছে বাট ফোন পেতে। আমি বলছি ফোন পে না ক্যাশ, বলছে ফোন পেতেও 100 নেই? টাকা আছে। ফোন পেতেও নেই। ও আচ্ছা, আমাকে মিথ্যে বলেছিল। যাই হোক, 100 টাকা ক্যাশ। আমি বললো 100 টাকা ক্যাশ আছে। আমি বলছি তাহলে তোকেও তো দিতে হবে। বলছে 50 টাকা দেবো। আমি বলছি থাক ভাই, ভিডিওতে গরিবই দেখাতে হবে না, ভ্লগে দেখা। খেতে পাচ্ছি না। এই পাশে কিউআর কোড দিচ্ছি, সবাই 1 টাকা করে পাঠাও প্লিজ। সত্যি দিয়ে দেবো কিন্তু। আমার একটা ইচ্ছা হয়েছে, আমি আইফোন 17 প্রো ম্যাক্স কিনবো ভেবেছি সামনে। এবার টাকা জোগাড় হয়ে গেছে, কিছু টাকা শর্ট পড়ছে। ওই মোটামুটি 1,49,999 টাকা মতো শর্ট পড়ছে। 1 টাকা জোগাড় হয়ে গেছে। তোমরা একটু যদি পাঠিয়ে দাও তো খুব হেল্প হয়। পাশে কিউআর কোড আছে, পাঠিয়ে দিও। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা আপাতত বেরিয়ে পড়েছি, আর এখন আমরা একটা ক্যাওয়াসফুল জায়গায় দাঁড়িয়ে আছি, বিকজ ওইখানে সরবদা একটু কাজ করছে, একটা দোকানে গিয়েছে। এর থেকে ভালো আমি কাবাব খেয়ে নিতাম। ইয়েস, আমরা এখন প্ল্যানিং করেছি, তো তুই খেয়ে নিতে পারিস তখন। আরে দেরি হবে বলে আমি খেলাম, আবার ব্যাক করে অনেকটা যেতে হবে। আমরা বেসিক্যালি প্ল্যান করেছি একটা ক্যাফেতে যাচ্ছি, তো সেই ক্যাফেতে বসে ওখানে সেরকম যে খাবারগুলো পাওয়া যায় আমরা খাই মাঝে মধ্যে, বাট ওগুলো ভালো লাগছে না, আমাদের চাউমিন খেতে ইচ্ছা করছিল। তো সরি, মাঝখানে কেটে গেছিলো। তো এখন যাব, গিয়ে ওখানে বসে, এটাও আজকের একটা হাটকার চ্যালেঞ্জ, ঠিক আছে? ওখানে বসে
আমরা মানে অন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে গিয়ে অন্য ক্যাফে থেকে বসে খাবো, এটাই আজকের চ্যালেঞ্জ। তো চলো। কি বল? কাঁচা বোতলে দিতে পারতাম এটা না নিয়ে। বাহ বাহ, ওই যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটাই পূরণ হচ্ছে, অন্য ক্যাফেতে এসে অন্য রেস্টুরেন্টের খাবার নিয়ে এসে খাওয়া, ব্যাস। বুঝলাম। কারণ আমরা জানি না যে এখানকার কোনো মানুষ আমাদের ব্লগটা দেখবে কিনা, যদি দেখে তাহলে আমরা ধরা পড়ে যাবো। বাট আমরা যখনই এখানকার ক্যাফের যখন ছেলেটা আমাদের এখানে এসেছিলো তখন আমরা চিৎকার করেছি এটা বলে যে টিফিন, এটা মানে টিফিন আমরা এসে খাবার সময় পাইনি, এখন খাচ্ছে, এরকম একটা অ্যাক্টিং করেছি। এটা কথা বলি, এটা ক্যাফের জায়গায় না, টুলগুলো ক্যাফের হতে পারে, জায়গাটা ক্যাফের না, মানে এই সিলাপটা ক্যাফের জায়গায় এরিয়ায় পড়ে না, ওইটুকু ক্যাফে, বাট এটা ক্যাফে না। গোপুর একটু পাগলামি দেখা। এই দেখ, একটু দূরে গিয়ে গোপু আর স্বরূপদা পাগল হয়ে, দেখো দেখো এদেরকে দেখো। চলো বেরোই, চলো 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 বেরোই। ওদেরকে চিনি না, এই মুন্নি ওঠ, মুন্নি ওঠ। আমরা গোপু আর স্বরূপদাকে ফেলে দিয়ে পুলিশের সাথে চলে এসেছি। তো সবে এসছে, ঘোরা ঘোরা চলো সব ব্লগটা বলছি কি হয়েছে কি হয়েছে, ভেবেছি কিছু হয়েছে হয়তো, বাট আমরা বলছি চলো চলো। এই যে পাহাড় যাওয়ার সময় এই এখন সব জল ছিটাছিটি হচ্ছে। এ মুখে জল দিয়ে দাঁড়িয়ে আছে। না দিলেছিস? দিলেছি, হ্যাঁ, সেফটি ফার্স্ট হিসেবে দাঁড়িয়েছিলাম, যে ও দিলে আমি দেব। করতে কি চাইছিস তোরা? সবাই এখন কোড ওয়ার্ডে কথা বলছে। কি তাই? আয় আয় ভাই, চল আয় চল আয় চল আয় চল আয় চল আয়। বাঘের মতো মুখ ফুলিয়ে নিয়ে বসে আছে। জলটা খাওয়ার জন্য নিয়েছিলি না অন্য কিছুর জন্য? ওর মুখে এখনো জল, জলটা মুখে দেখো। রিপোর্ট বাংলা, এখানে যুদ্ধ বেঁধে গেছে, আপনারা দেখছেন এমটিভি নিউজ নাকি পিটিভি নিউজ, নিউজ 12 বাংলা। এখানে জল নিয়ে যুদ্ধ হচ্ছে, এই এক উগ্রপন্থী দৌড়চ্ছে দৌড়চ্ছে, উগ্রপন্থী দৌড়চ্ছে দৌড়চ্ছে, এই সাধারণ মানুষ চ্যালেঞ্জার করছে, এই যে উগ্রপন্থী। আমি রিপোর্টার। এই যে উগ্রপন্থী আবার বন্দুকে গুলি নিয়ে নিয়েছে, এই যে দৌড়চ্ছে, এই যে একজন, এই যে এটা হচ্ছে সাধারণ মানুষ, উগ্রপন্থী অ্যাটাক করছে, এই সাধারণ মানুষ তাও দাঁত কালাচ্ছে, বুঝতে পারছে না ওর সাথে যে বিপজ্জনক একটা ব্যাপার হবে। উগ্রপন্থী এখন ফোনে ব্যস্ত, এখন ফোনে বলছে যে কতটা মিসাইল দেবো। এই আমি রিপোর্টার। তো আমি বাড়ি চলে এসেছি, আজকের মতো ভ্লগ এখানেই শেষ হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু একটা চ্যালেঞ্জ করব বলে দুটো করে ফেলেছি। একটা ক্যাফেতে গিয়ে অন্য জিনিস খাওয়া, সেটাও করে ফেলেছি, প্লাস আর একটা রুম পরিষ্কার করা ছিল, সেটাও করে ফেলেছি। তো অনেকটাই লাইফ ডিফারেন্স করেছি আগের থেকে। যখন 12টায় উঠতাম বা 1টায় উঠতাম, সেটাকে আমি এখন 9টার মধ্যে করেছি। তো যাই হোক, ভ্লগ এখানেই শেষ, টাটা।